একটি ছোট্ট ভ্রমণ আমাদের মনকে সতেজ করতে এবং দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি দিতে অত্যন্ত সহায়ক। আর সেজন্যই যখনই সুযোগ পাই ছুটে যাই আশেপাশের যে কোনো দর্শনীয় স্থানে বা প্রকৃতির কাছাকাছি। আর এবারের আমাদের গন্তব্য মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর একটি। এটি মৌর্য আমলে পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল এবং পুণ্ড্র বৌদ্ধভূমির রাজধানী হিসেবে দীর্ঘ 2500 বছরের ইতিহাস ধারণ করে আছে। বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আপনি চাইলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন, অথবা শেয়ার সিএনজিতে যেতে পারেন, অথবা কার থাকলে কারেও যাওয়া যেতে পারে। আমরা অবশ্য সিএনজি রিজার্ভ করে গিয়েছিলাম। তো বগুড়া শহর থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা। এর মধ্যে আমরা পৌঁছে গেছি মহাস্থানগড়ের টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে সবার ভিতরে ঢুকতে হয়। আমরা সবাই টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। এখান থেকে দূর দূরান্তে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাচীন দুর্গ প্রাচীর। প্রায় 2500 বছরের পুরনো এই দুর্গ নগরের ধ্বংসাবশেষ। প্রথমে একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, এরপরে প্রাচীর পার হয়ে ভিতরে এখন খোলা জায়গা রয়েছে, যেটা সবুজ প্রান্ত ধুধু অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং চারিদিক দিয়ে এরকম প্রাচীরটা এখনো রয়ে গেছে। আমরা অবশ্য এখানে পিকনিক মোডে গিয়েছিলাম। সবাই গিয়েই জাস্ট বিছানা বিছিয়ে বসে পড়লাম। আমরা বাসা থেকে খাবার দাবার রেডি করে নিয়ে গেছিলাম। যেহেতু শীতের সিজন, ব্যাডমিন্টনটা বেশ চলে, তাই আমরা তারও ব্যবস্থা রেখেছি। সবাই বসে একটু রিল্যাক্স হচ্ছিল, বাচ্চারা ধরে ছোটাছুটি করতেছিল। আমার ছেলে মেয়ে দুজনেই খুব বেশ মজা করেছে। এই যে আমার রাজপুত্র। দুপুরের খাওয়া দাওয়া শেষে এবার ব্যাডমিন্টন পড়ব। কেউ কারো থেকে কম না, সবাই এক্সপার্ট। দর্শকের চেয়ে প্লেয়ার বেশি, যে কারণে আসলে খেলা দেখে হাসার লোক ছিল না। সবশেষে দৌড় প্রতিযোগিতা আমার মেয়ে এবং তার ফ্রেন্ডের। আর ওনার হচ্ছে হাঁটার প্র্যাকটিস। খুবই এক্সাইটেড, শেখার চেষ্টা। এবার ফেরার পালা। দুপুর থেকে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাইনি। খুবই সুন্দর জায়গা, আপনারা হাতের সময় থাকলে ঘুরে দেখতে পারেন। আবারও সেই একই পথে ফেরার পালা। ধন্যবাদ সবাইকে।